স্রষ্টার অবতীর্ণের কারণ। স্রষ্টার নাই জন্ম মৃত্যু সকল লোকে জানে, সেই স্রষ্টার জন্ম মৃত্যু বল কেমনে ঘটে। স্রষ্টা হন অক্ষয় অব্যয়, যায় না দেখা তাকে, আকার শূন্য হন তিনি সর্ব জায়গায় থাকে। আকার শূন্য থাকে স্রষ্টা সৃষ্টি শুরুর পূর্বে, সৃষ্টি করেই থাকেন স্রষ্টা সেই সৃষ্টির মাঝে। সৃষ্টি তাই থাকেন সত্যে চলে বলে ফেরে, সৃষ্টিকে স্রষ্টা করলেই ত্যাগ সৃষ্টি মূর্তি হবে। সেই সৃষ্টি সবই মূর্তি, তোমরাই হলে সবাই, জগৎটাই তাই স্রষ্টার রূপ, অন্য কারো নয়। তার প্রমাণ আছে বেদে বিরাট পুরুষ রূপে, গীতায় আছে দেখো সবে কৃষ্ণের বিশ্বরূপে। তাই তো স্রষ্টা হলেন এক, হয়ে আছে অদ্বিতীয়, জগৎটা হয় স্রষ্টার দেহ, তিনি নহেন দ্বিতীয়। আকার শূন্য হয় বাসুদেব, যাকে স্রষ্টা বলেন, নিজের মূর্তি করে ধারণ সাকার হলেন বটে। স্রষ্টা দেহ করলেই ধারণ, তাকে জন্ম বলে, স্রষ্টা দেহ করলেই ত্যাগ, তাকেই মৃত্যু বলে। স্রষ্টার দেহের জন্ম মৃত্যু স্রষ্টার ইচ্ছায় ঘটে, স্রষ্টার নাই তো জন্ম মৃত্যু, তিনি অক্ষয় বটে। স্রষ্টা নিরাকার সৃষ্টি সাকার চলছে দুইয়ে মিলে, স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। ভিন্ন ভিন্ন নামেতে শ্রীকৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপেতে, সকল কর্ম করছেন কৃষ্ণ ভিন্ন ভিন্ন জ্ঞানেতে। এক আছে ভিন্ন দেখায় আকার শূন্য রহেন, এটাই হলো কৃষ্ণ লীলা, স্রষ্টার সৃষ্টির খেলা। ভিন্ন দেখায় ভিন্ন দেখেন, এরাই হলো বোকা, আমি আমার বলে এরা নিজে কর্তা সাইজা। নিজের ভোগের আসে এরা আছে মত্ত হইয়া, দিবারাত্র করছেন কর্ম সুখে থাকার জন্যে। মরার পরও চাইছে যেতে স্বর্গ তারাই সবে, পাপ থেকে মুক্তি পেতে কাঁদে স্রষ্টার কাছে। কিছু আছে দৈত্য দানব যাদের অসুর বলে, পাপ পুণ্য তোয়াক্কা নাই গায়ের জোরে চলে। তারা ইচ্ছা মতো মেরে ধরে লুটে পুটে খায়, যা খুশি তাই করছে প্রভু সে যে ধরায়। তারা ধর্ম তুলে অধর্মকে ধরায় প্রতিষ্ঠা করে, অধর্মের প্রভু সে যে তারা ধর্ম বিনাশ করে। তাই তো কৃষ্ণ হন অবতীর্ণ এই ধরার মাঝে, অসুর দৈত্য দানব মারে সাধু রক্ষার তরে। তিনি অধর্ম করে বিদায় ধর্ম প্রতিষ্ঠা করে, কর্ম করিয়া দেখেন কৃষ্ণ মুক্তির পদে বটে। তোমরা যা করো সবাই কৃষ্ণ করে তাই, বেশি বেশি করলেন কৃষ্ণ তবুও পাপ নাই। দৈত্য দানব মারল কৃষ্ণ, মারে কত অসুর, অর্জুনকে দিয়ে মারে কৃষ্ণ কত কত সৈন্য। একটা নয় দুইটা নয় হাজার হাজার বিয়ে, বিদায় কালে মারে তিনি নিজ সন্তান ডেকে। তবু পাপ করে নাই তো স্পর্শ কবু তারে, তোমরা কর্ম করলে শুরু পাপ এসে জোটে। একটা পিঁপড়া করলো হত্যা, পাপী হও সবে, একটা বিয়া করলে তোমরা কর্মবন্ধন ঘটে। একই কর্ম করলো কৃষ্ণ, করলে তোমরা সবে, কৃষ্ণের নাই পাপ পুণ্য তোমরা কিন্তু পেলে। কোন জ্ঞানে কোন বুদ্ধিতে করলে কর্ম সবে, পাপ পুণ্য হলো সবার, শ্রীকৃষ্ণের হলো না রে। তোমার কর্ম সকাম ছিল, ছিল ভোগের আশা, কৃষ্ণের কর্ম নিষ্কাম ছিল, নাহি ভোগের আশা। ধর্ম অধর্ম পাপ পুণ্য কবু তাই কর্মতে নাহি ঘটে, বুদ্ধিতে আর জ্ঞানে সবাই সংগ্রহ করে থাকে। সেই সকল বুদ্ধি জ্ঞান আছে গীতায় দেওয়া, কৃষ্ণ গুরুদেব অর্জুন শিষ্য মুক্তির যুদ্ধ করা।
সবার জন্ম এই ধরাতে মুক্তি পাওয়ার জন্যে, জীবন যুদ্ধ করছো সবাই বলো কিসের তরে। স্রষ্টা সৃষ্টি করে তোমায় তাকে পাওয়ার জন্যে, সেই স্রষ্টাকে ছেড়ে তুমি তার সৃষ্টি খোঁজো। নিষ্কাম কর্মই স্রষ্টার কর্ম, সকাম কর্মই সৃষ্টির। নিষ্কাম কর্ম পায় স্রষ্টাকে, সকাম কর্মের সৃষ্টি। সকল কিছু ছেড়ে ভক্ত স্রষ্টাকে চায় পেতে, ভক্তের চাওয়া করে পূরণ কৃষ্ণ ধরায় এসে। তাই তো কৃষ্ণ বারে বারে আসে ধরার মাঝে, শিক্ষা দীক্ষা করে প্রদান সবার মুক্তির তরে। অসুর বিনাশ ধর্ম প্রতিষ্ঠা ভক্তের চাওয়া পূরণ, তাই তো কৃষ্ণ বারে বারে হন ধরায় অবতীর্ণ। কৃষ্ণ বানায় স্রষ্টা তোমায় সৃষ্টি থেকে তুলে, স্রষ্টা তাই নিজে আসেন স্রষ্টা তৈরি করতে। জ্ঞানী তাই পড়েন গীতা স্রষ্টা হওয়ার তরে, বুকা করে গীতা ত্যাগ বেড়ায় সৃষ্টি খুঁজে।